হ্যালো গায়েস, আমাদের দেশের এক চিত্রনায়িকা বক্তরা এই চিত্রনায়িকাকে দেশের সবচেয়ে শীর্ষ নায়িকা, সারা বিশ্ব নন্দিত নায়িকা হিসেবে একজন আখ্যা দিয়ে আসছে। সেই নায়িকাকে আমাদের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির, বাংলা ভাষার ইন্ডাস্ট্রি, যাদের সাথে মিলেমিশে আমাদের এখন কাজ হচ্ছে, কলকাতা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী চিনে না। এটা নিয়ে কন্টেন্ট তৈরি করার কারণে তার বক্তরা আমার ইনবক্স আমাকে থ্রেট করছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে আমাকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এমন হইতো যে মিমি চক্রবর্তী অবিশ্বাসকে না চিনতো, যদি অবিশ্বাসকে না চিনতো, তাহলে ঈদের যে আনন্দ, সেই আনন্দের থেকে বেশি আনন্দ তারা করতো। আজকে ব্রাজিলের কোপা থেকে বিদায় হওয়ার পরে আর্জেন্টিনা বক্ষদের মধ্যে যে উন্মাদনা কাজ করছে, তার থেকে হাজার গুণ বেশি উন্মাদনা তাদের মধ্যে কাজ করতো। এই যে দেখেন দেখেন, অবিশ্বাসকে চিনে না, আরো নোংরা হবে তারা। অবিশ্বাসের বিষয়ে আরো নোংরা কিছু সেন্টেন্স ব্যবহার করে, যেগুলো মুখে আনতে চাচ্ছি না। এখন সেই সমস্ত বক্কদেরকে বলছি, আপনারা যারা আমাকে ইনবক্সে এসে গালাগাল করছেন, আপনারা যারা আমাকে থ্রেট করছেন, যারা আমার অ্যাকাউন্ট খেয়ে দেওয়ার চেষ্টা করছেন, যারা আমার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছেন, আপনাদের নায়িকার জনপ্রিয়তা তো দিনে দিনে আপনাদের কাছে সেই আকাশ চুম্বি আকাশে নিয়ে গেছেন না? এখন আপনাদের নায়িকাকে মিমি চক্রবর্তী চিনে না। মিমি চক্রবর্তী জিজ্ঞেস করছে রায়হান রাফিকে, বুবলি কে? কে এই বুবলি? আর আপনারা সেই বুবলিকে কি করেছেন? বিশ্বনন্দিত নায়িকা হিসেবে প্রশংসা করেছেন। আপনারা সেই বুবলিকে সারা বিশ্ববাসীর কাছে বিশ্বের গ্লোবাল সুপারস্টার হিসেবে সব মানে এতদিন প্রচার করে এসেছেন। অথচ আপনার বুবলি যখন শাকিব খানের ছাদের নিচ থেকে, যখন বুবলির উপর থেকে শাকিব খানের ছায়াটা চলে গেছে, বুবলির কেরিয়ারটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাম্প্রতিক সময় ওনার যে সমস্ত কাছে মানুষ ছিল, যাদের সাথে শবনম বুবলির কাজ হইতো, একের পর এক কাজ হওয়ার কথা ছিল, তারাও কিন্তু শবনম বুবলিকে আস্তে আস্তে ছেটে ফেলছে, এবং তারা শবনম বুবলির সাথে সিনেমা করা থেকে বিরত থাকছে। কারণ হচ্ছে ভাই, টাকা তো এটা, পয়সা পেসা ইস পেসা। যখন টাকা লস হয়ে যাবে, সে টাকা তো বাড়ানো যায় না, গাছে জন্ম হয় না। সুতরাং টাকা দিনের পর দিন কতদিন মানুষ লস করবে? শবনম ইয়াসমিন বুবলিকে মিমি চক্রবর্তী চিনে না, শবনম ইয়াসমিন বুবলিকে এমন অনেকেই চিনে না। শবনম ইয়াসমিন বুবলির কোন ধরনের পরিচিতি বা আইডেন্টিটি তিনি মিডিয়াতে ক্রিয়েট করতে পারেন নাই, এটাই সত্যি কথা। এই বাস্তবতাটা আপনারা মানতে পারছেন না কেন? মিমি চক্রবর্তী নাকি এখন থার্ড ক্লাস নায়িকা হয়ে গেছে। মিমি চক্রবর্তী যদি থার্ড ক্লাস নায়িকা হয়, তাহলে শবনম ইয়াসমিন বুবলি লাস্ট ক্লাসেও পড়ে না। বুঝতে হবে, মিমি চক্রবর্তী টেলিভিশন থেকে সিনেমায় এসেছে এবং সিনেমায় দীর্ঘদিন ধরে সার্ভাইভ করছে, এবং তার অভিনয় দিয়ে কেউ কোনোদিন দ্বিমত প্রকাশ করতে পারেনি যে মিমি চক্রবর্তী অভিনয় পারে না, মিমি চক্রবর্তী ডান্স পারে না, হ্যাঁ মিমি চক্রবর্তী ফিটনেস ভালো না, এই কথাটাও কেউ বলতে পারে নাই। সেই মিমি চক্রবর্তী নাকি থার্ড ক্লাস নায়িকা। মিমি চক্রবর্তী থার্ড ক্লাস নায়িকা যদি, আমি আপনাদের কথার সাথে আমি এগ্রি হলাম যে মিমি চক্রবর্তী থার্ড ক্লাস নায়িকা যদি হয়েই থাকে, তাহলে আপনাদের শবনম বুবলি তো লাস্ট ক্লাসেও পড়ে না, সে কোনো ক্লাসেই পড়ে না, সে ক্লাসলেস নায়িকা হয়ে যায়। এখন আপনারা হয়তো আমাকে থ্রেট করতে পারবেন, আপনারা আমাকে নিয়ে আমার ইনবক্সে, আমার কমেন্ট সেকশনে এসে আমার ফেসবুক আইডি হ্যাক করে দেন। আমি জানি আমার যে সমস্ত ভালোবাসা মানুষরা আছে, আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব, ওরা সেখানেই চলে আসবে। ঠিক আছে, ভালোবাসা মানুষদের একটা কথাই বলবো, আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আর আমি এদেরকে ভয় পাই না, ওই যে ইনবক্সে এসে গালাগাল করবে, ওই কমেন্ট সেকশনে এসে অশ্লীল ভাষা ব্যবহার করবে, এটা তাদের আইডেন্টিটি, এটা তাদের ব্যক্তিত্বের প্রকাশ। হ্যাঁ, সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই।